ডিসেম্বর ডেডলাইন শুভেন্দুর। ডিসেম্বরেই পুলিশের রদ বদলের দাবি শুভেন্দুর। অন্য রাজ্য থেকে পুলিশ আধিকারিক আনার দাবি করছেন তিনি। নির্বাচন কমিশনের দাবি বিরোধী দলনেতার। পুলিশ বদলালেও তৃণমূলের জয় বদলাবে না, পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে 26-এর নির্বাচনকে সামনে রেখে। সেই ট্রান্সফার গতানুগতিক ভাবে করলে হবে না। 2 বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্ডস ট্রান্সফার হয়। ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে। জানুয়ারির 1 তারিখের মধ্যে সাধারণত অ্যাজ পার লাস্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হবে। আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসওপি বদলে দেন। আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ এসপি ডিজিপির জায়গা বসান, নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান। এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে। বিরোধী দলনেতা হতাশা থেকে এসব কথাবার্তা বলছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওনাদের ইচ্ছা মতো বদলি তো আগেও করেছেন, নতুন তো কিছু নয়। নির্বাচন কমিশনকে দিয়ে সব বদল, এজেন্সিকে দিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়রানি এসব তো হয়েছে। তো এবার তো দুদিন বাদে আগে বলতেন ওই কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, এবার বলবে শান্তি সেনা আনো রাষ্ট্রসংঘ থেকে। ওতে কি এসে যায়? ওনারা যা ইচ্ছে করতে পারেন, ক্ষমতার অপব্যবহার করে পুলিশ বদলাবেন, এই বদলাবেন, কিন্তু তৃণমূলের জেতাটাও বদলাবে না আর বিজেপির হারাটাও বদলাবে। আর এবার দেখাবো এক ঐক্যের ছবি বীরভূমে। একই মিছিলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। বোলপুরে তৃণমূলের মিছিল, আর সেই মিছিলে দেখুন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, অর্থাৎ ঐক্যের ছবি। মিছিলে কোর কমিটির সব সদস্যরাই ছিলেন। বোলপুর লোকসভার এমপি আছে গদাধর হাজরা, আছে পুলয় মণ্ডল, আছেন মলয় মুখার্জি, আছে নানুরের এমএলএ বিধান এবং নানুরের ব্লক প্রেসিডেন্ট, আছেন গগন সরকার, নারায়ণ হালদার, আছেন পুলয় মাস্টার, আরো তরুণ থেকে সবল থেকে সবাই আছে। সভাধিপতি আছে, এসটি নামে নেই না। দেখুন, হয়তো চোখে চশমা ছিল না, সেজন্য হয়তো দেখতে পাননি। আমি দেখেছি, যারা যারা ছিল তাদের সবাইকে আমি দেখেছি এবং সবার নামেও নিয়েছি। আমি মমতা অভিষেককে ছাড়া কাউকে চিনি না। আর এবার দেখাবো জলের দাবিতে দাবাং মন্ত্রী। দিনহাটার দুর্গানগরে পাইপে জল নেই। জনসংযোগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীকে কাছে পেয়ে পানীয় জল নিয়ে অভিযোগ করেন এলাকাবাসী। আধিকারিককে তারপর ফোনে হুঁশিয়ারি দেন মন্ত্রী। দাবাং রূপে মন্ত্রী। এবার আপনার অফিসের সামনে ধর্ণা দেব। এই যে বামুনহাটে আমি ঘুরছি, দুর্গানগর, পাইপ বসে গেছে, জল আসে না, যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে। এগুলো কি হচ্ছে বলুন? নিজে এসে দেখুন, না হলে লোক পাঠান, আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন। নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই পড়ে যাবে ওটা নিয়ে। হ্যাঁ, ওইটা আপনি করে দিন তাড়াতাড়ি। পানীয় জলের তো লাইন বসেছে, এখন যে কোনো কারণেই হয়তো পাম্পের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে এখন পর্যন্ত হয়নি। আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকেই ফোনে কথা বললাম, ওরা কাল আসবে, দেখে নেবে, জলটা দ্রুত সমস্যাটা মিটে যাবে। দাবাং মন্ত্রীকে আমরা দেখলাম, আরো একজনের দাবাং রূপ প্রায়শই দেখা যেত, দিলীপ ঘোষ। তবে এবার যেন দিলীপ ঘোষ একটু অন্য রূপে। সুর নরম, চেনা ঝাঁঝ উধাও। দাবাং দিলীপ এখন অনেকটা নরম। বিতর্কে থাকলেও আক্রমণে তিনি নেই। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা। লাঠি খেলেন, বাইক চালান, গদাও চালান, রাজনীতির ময়দানে সুর চড়ান। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা।
আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। এই দিলীপ ঘোষ এখন যেন অন্যরকম। বিরোধী দলের নেতা হোক বা নিজের দলের, কাউকেই ছেড়ে কথা বলতেন না। সেই দিলীপ ঘোষের গলায় এখন নরম সুর। জেলায় জেলায় যান, টাকা তুলছে এবং মার খাচ্ছে, যারা বিরোধিতা করছে তারাও মার খাচ্ছে। দিলীপ ঘোষের কোনো ভূমিকা নেই। ঠিকই তো, যাদের দায়িত্ব আছে তারাই করছে, তাদেরই ভূমিকা আছে। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক, মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। গত মাসে তিনি বিয়ে করেন, তারপর সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যান। এতেই বঙ্গ বিজেপির অনেকে তাঁর প্রতি অসন্তুষ্ট হন। কেউ কেউ তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বলে শোনা যায় বঙ্গ বিজেপির অন্দরে। এই পরিস্থিতিতে রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং দাঁতনে দলীয় কর্মসূচিতে ছিলেন দিলীপ। অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রায় জেলা বিজেপির নেতাদের দেখা যায়নি। বিভিন্ন বিধানসভাতে প্রোগ্রাম হচ্ছে আজকে, আমি নিজে এগরা বিধানসভাতে ছিলাম। নেতৃত্বটা বিভিন্ন ভাবে থাকবে, আমাদের কোনো বিভেদ নেই, সব ঠিক আছে। প্রত্যেক বিধানসভাতে কার্যক্রম হচ্ছে, কোথাও না কোথাও কোনো না কোনো নেতাকে থাকতে হবে। আজকে যে মিছিল হয়েছে সেই বিষয়ে কোনো সূচনা আমাদের কাছে ছিল না। আমার কাছে যা খবর আছে, আমাকে সহ এরকম আরো অনেক নেতৃত্ব আছেন যাদেরকে কোনো খবরই দেওয়া হয়নি এই মিছিল সম্পর্কে। কারণ জেলা সভাপতি বলতে পারবেন, যখন যা নির্দেশ আসে সিস্টেম ওয়াইজ দলের যে গঠনতন্ত্র, সেই মতো যা নির্দেশ আমাদের কাছে পৌঁছায় সেই মতো আমরা কাজ করি। জেলা সভাপতি এগরাই ছিল। আমি যতদূর জানি জেলার নেতাদেরকে জেলার থেকেই বলা হয়েছে বিভিন্ন, কাল 5 জায়গায় র্যালি ছিল, তারা গেছেন। যুক্তি রয়েছে, কিন্তু কোথাও যেন সেই জোর নেই, দিলীপ ঘোষের সেই মেজাজ নেই। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে। গত মার্চে খড়গপুরে দেখা গিয়েছিল দিলীপ ঘোষের মেজাজ। খড়গপুরের মাঠপাড়ায় বিক্ষোভের মুখে পড়ে পাল্টা সুর চড়ান। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন, 14 পুরুষ তুলবো। এটাই তো চেনা দিলীপ ঘোষ, কিন্তু এখন সেই ঝাঁঝ নেই। গরম দিলীপ এখন যেন অনেকটাই নরম। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষের বহু মন্তব্য নিয়ে আমরা দেখেছিলাম রাজনৈতিক তরজা তুঙ্গে ছিল। আজ রাজনৈতিক তরজা তুঙ্গে আরো একটি বিষয় নিয়ে, জনমত সমীক্ষা চালানোর নামে ভোটারদের তথ্য হাতানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরেই এমন সমীক্ষক দলের হদিশ পাওয়া গেছে, আর এই নিয়েই বাঁকুড়ায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে। ভোটার লিস্টে কারচুপি নিয়ে অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এপিক নম্বরে ভুরি ভুরি কারচুপি ধরা পড়ে। 21শে মে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ফের সরব হন মুখ্যমন্ত্রী। বাংলার গ্রাম এবং শহরে জনমত সমীক্ষার নামে ভোটারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। মুখ্যমন্ত্রীর অভিযোগের 1 সপ্তাহের মধ্যে এমনই সমীক্ষক দলের হদিশ বাঁকুড়ায়। বাঁকুড়ায় জনমত সমীক্ষার নামে তথ্য হাতানোর চেষ্টা, এই অভিযোগে গ্রেফতার 2 মহিলা সহ 5। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, 26-এর মহাযুদ্ধ। সাধারণত ভোটের আগে এলাকায় ঘুরে ঘুরে জনমত সমীক্ষা চালানো হয়, তৈরি করা হয় ওপিনিয়ন পোল। এবার কি এই ওপিনিয়ন পোলের আড়ালে ভোটারদের তথ্য হাতানোর চেষ্টা করা হচ্ছে? এরা কোথা থেকে এসেছিল, এদের সঙ্গে আরো কে কে জড়িত আছে, এই সোর্সটা জানার খুব দরকার। কি কাজে এরা লোকের বাড়িতে বাড়িতে আধার কার্ড চেয়ে বেড়াচ্ছে, ভোটার কার্ড চাইছে, তার জেরক্স নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে, মানুষের ছবি তুলছে। কখনো সরকারি আধিকারিক বলছে, কখনো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে তারা। আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম তথ্য চাইছে। যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন নেই, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন। প্রায় দিনেই খবর আছে যে কোনদিন আধার কার্ড চাইছে। আমরা ফ্রড মনে করছিলাম, যার জন্যই আমরা আটক করি যে না, এটা করতে দেওয়া যাবে। এলাকায় ঘুরে ঘুরে আধার কার্ড, ভোটার কার্ড চাইছেন 5 জন। এই বিষয়টি জানানো হয় বাঁকুড়া সদর থানায়।
এলাকায় পৌঁছয় পুলিশ। 5 জনকে জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত নথি পাওয়া যায়নি। এরপর রবিবারই 5 জনকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃত 5 জনের মধ্যে 4 জন বাঁকুড়া জেলার বাসিন্দা। একজনের বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। অ্যাকচুয়ালি একটা ওপিনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম। ওপিনিয়ন পোল, মানুষের জনমত সমীক্ষা যেটা বলা হয়। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমাদের এটা ডিপ্লেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখী। গত সপ্তাহে শিলিগুড়ির নকশালবাড়িতেও এমনই এক সমীক্ষক দলের হদিশ মেলে। ত্রিপুরার যুবক সহ 4 জনকে গ্রেফতার করা হয়। নকশালবাড়ির পরে এবার বাঁকুড়া। জনমত সমীক্ষায় যাওয়া সন্দেহভাজন 5 জন গ্রেফতার। আগের থেকে রাজ্য থেকে আমাদের সতর্ক করে দিয়েছিল এই ব্যাপারে। এরা ভাবছে, চক্রান্ত করে বিজেপি ভাবছে যে বাংলায় মসনদের ক্ষমতায় বসবে। তৃণমূল অভিযোগ এটা সর্বৈব মিথ্যা। বিজেপি সেরকম ভাবে আইটি সেল থেকে সার্ভে করার কোনো বিষয় নয়। তারা যদি প্রাইভেট সংস্থা থেকে কোনোভাবে কোনো কাজ করছে, ভারতীয় জনতা পার্টি এভাবে কোনো নিযুক্ত করেনি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। চাকরিহারাদের সঙ্গে বৈঠক শিক্ষা সচিবের। বিকাশ ভবনে 1.5 ঘন্টার বৈঠক। বৈঠকে ছিলেন আন্দোলনকারীদের 6 জন প্রতিনিধি। রিভিউ পিটিশনের খসড়ায় সন্তুষ্ট চাকরিহারারা। পরীক্ষা ছাড়াই চাকরিতে পুনর্বহালের দাবিতে অনড়। যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি। তাই আজকে যে মিটিংটা হয়েছে সেটা কিছুটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি বটে, কিন্তু আমাদের অনেক প্রশ্নের উত্তরই আমাদের না জানা থেকে গেছে। এই জায়গাটা আমাদেরকে একটু ভাবাচ্ছে। আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে। এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে, কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি, মানবিকতার গ্রাউন্ডে দেখেনি এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা মনে করি আমাদের সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হয়নি।